আমার উচ্চতা ছোট, তার জন্য যদি কোনো মানুষ আমাকে ঘিরে ধরে, আমাকে যদি দেখতে আসে, আমাকে যদি পছন্দ করে, আমাকে যদি ভালোবাসে, আমার সম্বন্ধে যদি জানতে চায়, সেটা কিন্তু আমার জন্য খুব ভালো। এটা কিন্তু আমার দুর্বলতা নয়। আমি ছোট বা আমার শারীরিক গঠন ছোট, তার জন্য যে আমি দুর্বল নই আমি। এটা হচ্ছে আমার ঐশ্বরিক ক্ষমতা, মানে এটা হচ্ছে ঈশ্বরের ক্ষমতা, বা এটা হচ্ছে আমার সবচেয়ে বড় শক্তি। আমরা আজকে কথা বলবো গঙ্গাপুরী মহারাজের কথা বলবো, যার উচ্চতা জানেন কত? 3 ফুট 8 ইঞ্চি, মানে প্রায় ওই 4 ফুটের কাছাকাছি। দেখতে প্রায় 5 থেকে 6 বছরের যে বাচ্চাদের মতো দেখতে, প্রায় 5-6 বছরের বাচ্চাদের যেরকম ঠিক হাইট, বা তাদেরকে ঠিক যেরকম তাদের উচ্চতা, ঠিক ওনার উচ্চতা ঠিক এইরকমই, 3 ফুট 8 ইঞ্চি, যেটা বললাম প্রায় 4 ফুটের কাছাকাছি। এনার নাম হচ্ছে গঙ্গাপুরী মহারাজ। এনার আরেকটা পরিচয় হচ্ছে এই মুহূর্তে তিনি 32 বছর, টানা 32টা বছর যিনি স্নান করেননি। এই বাবাকে দেখা গেছে প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায়। আপনারা জানেন অনেকে যে প্রয়াগরাজে একটা বড় বিরাট একটা মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হতে চলেছে, যেখানে প্রচুর হাজার হাজার মানুষের সমাগম হয়েছে, যেখানে বিদেশ থেকেও, দেশের সমস্ত মানুষ তো আছেন, প্লাস বিদেশেরও প্রচুর মানুষ এই মহাকুম্ভ মেলায় এসে জড়ো হয়েছেন। এই বাবার নাম হচ্ছে, যেটা বললাম আপনাদেরকে, নামটা আরেকবার ভুলে গেছি, গঙ্গাপুরী মহারাজ, যাকে বলা হয় ছোট বাবা। ছোট বাবা কেন বলা হয়? যেহেতু তার উচ্চতা কম, তাই তাকে মানুষ তাকে ছোট বাবা বলেই ডাকে। এই বাবা একটা কথা বলেছিলেন, খুব ভালো লাগলো আমার যেটা খুব ভালো লাগছে, যে এই বাবা একটা মন্তব্য করেছেন। কেন মন্তব্যটা করেছেন তার আগে আপনাকে কয়েকটা কথা জানিয়ে রাখি। এই বাবা যে প্রয়াগরাজের যে মহাকুম্ভ মেলায় যে তিনি এসেছেন, তার জন্য তাকে দেখতে কিন্তু প্রচুর মানুষ জড়ো হচ্ছেন। বিশেষ করে প্রচুর মানুষকে দেখা যাচ্ছে তাকে নিয়ে সেলফি তুলতে, তাকে নিয়ে রিলস ভিডিও বানাতে, তাকে নিয়ে ভিডিও তৈরি করছে, তাকে নিয়ে অনেক আলোচনা করছে, তার ছবি তুলছে। তিনি কি করছেন, কি খাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কবে স্নান করছেন, তিনি কেন স্নান করেননি, তিনি এখন কি করছেন, তিনি কোথায় সাধনা করছেন, নানান রকম কৌতূহল এই বাবাকে ঘিরে। বিশেষ করে তার যেহেতু হাইটটা কম, তাই মানুষের একটু দৃষ্টিশক্তি বা মানুষের একটু আকর্ষণ তো সেই দিকেই যায়, তাই না? আর এই বাবার বয়স কিন্তু বর্তমান বয়স কিন্তু 57 বছর, বুঝতে পারছি, 57 বছর প্রায়। তাকে যেহেতু ছোটদের মতো দেখতে লাগে, তাই কিন্তু তাকে ঘিরে আকর্ষণটা অনেক বেশি কিন্তু মানুষের, হ্যাঁ। তাই কিন্তু তাকে নিয়ে কিন্তু অনেকে ছবি তুলতে চাইছে, অনেকে সেলফি নিতে চাইছেন, বা তাকে নিয়ে অনেক কানা ঘুষো ফুসফাস এসব তো হতেই থাকে। তো এইগুলো দেখে বাবা একটা মন্তব্য করেছেন, যেটা আমি আপনাদেরকে একটু আগেই বললাম। সেই মন্তব্যটা হচ্ছে আমার তো খুব ভালো লাগছে, আপনাদেরকে আশা করি খুব ভালো লাগবে। তিনি বলছেন যে আমার উচ্চতা ছোট, তার জন্য যদি কোনো মানুষ আমাকে ঘিরে ধরে, আমাকে যদি দেখতে আসে, আমাকে যদি পছন্দ করে, আমাকে যদি ভালোবাসে, আমার সম্বন্ধে যদি জানতে চায়, সেটা কিন্তু আমার জন্য খুব ভালো। এটা কিন্তু আমার দুর্বলতা নয়। আমি ছোট বা আমার শারীরিক গঠন ছোট, তার জন্য যে আমি দুর্বল নই আমি। এটা হচ্ছে আমার ঐশ্বরিক ক্ষমতা, মানে এটা হচ্ছে ঈশ্বরের ক্ষমতা, বা এটা হচ্ছে আমার সবচেয়ে বড় শক্তি, যার ফলেই এত মানুষ আমাকে দেখতে আসে। আমার যদি আজকে আর 5টা সাধারণ মানুষের মতো যদি আমি অনেক উঁচু লম্বা থাকতাম, বা আমি যদি রেগুলার নিয়ম মেনে যদি স্নান করতাম, তাহলে তো এত মানুষ আমাকে দেখতে আসতো না। আজকে আমার হাইট কম, বা আমি এতদিন স্নান কেন করিনি, আমার সম্বন্ধে তারা জানতে চাইছেন, এটা তো আমার জন্য খুবই ভালো একটা ব্যাপার। যে আমার উচ্চতা যাই হোক না, আমি ছোট হই, বড় হই, 5-6 বছর শিশুর মতো দেখতে হই, বা অনেক বড় মানে উঁচু লম্বা মানুষের মতো দেখতে হই, সেটা বড় যায় আসে না, সেটা কিছু যায় আসে না। বাস তারা আমাকে দেখতে আসছেন, আমার কথা শুনছেন, আমার সাথে তারা ছবি তুলতে চাইছেন, এটাই তো আমার কাছে সবচেয়ে বড় শক্তি। মানে এটা কিন্তু আমার দুর্বলতা কখনোই নয়, এটাই আমার কাছে সবচেয়ে বড় শক্তি। এটা ঈশ্বরের দেওয়া মহাশক্তি। এইটা কিন্তু উনি বলেছেন, উনি এটা সংবাদ মাধ্যম সূত্রে আমরা জানতে পারছি, তিনি মিডিয়ার সামনে এমনটাই কিন্তু বলেছেন। এটা অন্তত জানেন তো, আমার খুব ভালো লাগলো, মানে আমার অন্তত শুনে মনটা খুব ভরে গেছে। মানে ওনার এত সুন্দর একটা কথা শুনে, এত সুন্দর একটা বক্তব্য শুনে, যে মানুষ ছোট হোক বড় হোক, সে যাই হোক না কেন, মানুষকে দেখে কখনো অবহেলা করবেন না। হয়তো সেই মানুষটার কারণেই আপনি তার সামনে গেছেন, তার ছবি তুলতে চাইছেন, বা তার সাথে কথা বলার চেষ্টা করছেন। এবার আপনাদেরকে আরেকটা কথা বলি, ওনার একটা ছোট্ট একটা পরিচয় দিয়ে রাখি, আমি লিখে রেখেছি। জুনা আকরার নাগা সাধক, এই গঙ্গাপুরী মহারাজ নাগা সন্ন্যাসীদের মধ্যে সবথেকে গৌরবময় অসমের কামাখ্যা পীঠের সঙ্গে যুক্ত। আপনারা জানেন যে কামাখ্যা যে পীঠ, সেটা সবচেয়ে বড় একটা ধর্মীয় পীঠ, যেটা সবচেয়ে বেশি মহাশক্তিশালী পীঠ, যেখানে কিন্তু সবাই সাধনা করতে পারে। তো সেখানে এই গঙ্গাপুরী মহারাজের মতন বাবা তাদের সাথে যুক্ত, এখানে অনেক সাধনা বাসনা করেছেন তিনি, তার ধর্মীয় যে রীতিনীতি তিনি সেটা পালন করেছেন, এবং তিনি ওইখান থেকে, সেই কামাখ্যা পীঠ থেকে তিনি উঠে এসেছেন এই প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায়।
আপনারা জানেন এই প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা এবার প্রচুর মানুষ সারা সালি আমাদের দেশের প্রচুর মানুষ শুধুমাত্র একটু স্নান করার জন্য, যে ত্রিবেণী সঙ্গম যেখানে তারা প্রচুর মানুষ স্নান করতে চান, প্রচুর মানুষ গেছেন তারা স্নান করার জন্য। এবং তাদের এখানে একটা কথা প্রচলিত আছে যে এই গঙ্গা স্নান করলে নাকি তাদের তারা যে পাপটা করেছে পাপটা নাকি পরিষ্কার হয়, তাদের পাপ নাকি ধুয়ে মুছে সাফ হয়ে আদৌ হয় কিনা আমি জানি না, কিন্তু প্রচলিত বিশ্বাস তো তাই আছে। তার জন্য প্রচুর মানুষ কিন্তু এই গঙ্গা স্নান এই প্রয়াগরাজে গিয়েছেন তারা গঙ্গা স্নান করার জন্য। তো এই বাবা সেই মতো কিন্তু ওই প্রয়াগরাজে গিয়ে পৌঁছেছেন, কিন্তু তিনি স্নান করবেন না বলছে। তিনি তিনি বলছেন প্রতিটা মানুষ, সারা পৃথিবীর মানুষ এসে যদি গঙ্গা মানে এখানে যদি স্নান করে তবুও আমি স্নান করব না। এইখানে তার বক্তব্য হচ্ছে যে আগামী তিনি গত 32 বছর যাবৎ তিনি স্নান করেননি, আজও তিনি স্নান করবেন না, এটাই তার সাধনা। অনেক দেখবেন আপনারা, অনেক দেখবেন ইউটিউবে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় গেলে যদি একটু সার্চ করেন আপনারা দেখতে পাবেন যে প্রচুর মানুষ আছে যারা স্নান করে না। শীতকাল আসলেই তো তারা স্নান টান একেবারে ভুলে যায়। খালি প্রচুর মানুষ করে, সাধু সন্ন্যাসীদের কথা তো ছেড়ে দিন, আপনি খোঁজ নিয়ে দেখুন আপনার এলাকার আশেপাশে আপনার অনেক আত্মীয় স্বজন, পরিবার পরিজন বা অনেক বন্ধু বান্ধবকে আপনি খোঁজ জানতে পারবেন যে দেখবেন তারাও এই শীতকাল আসলে স্নান করা বন্ধ করে দেয়। মানে এই শীত আসলেই যেন তাদের স্নান করা ছুটি। মোট কথা তারা অথচ রিলস বানাবে, ইনস্টাগ্রাম করবে, ফান্টা মেরে ঘুরে বেড়াবে, লোকের সাথে গিয়ে বড় ছোট কথা বলবে, ব্লেজার পরবে, অনেক বেশি আর্ট ফাটে চলে, অথচ তারা স্নান করে না। মন্দিরে পুজো দেয়, বলছে এটা আমার ভক্তি, ঠাকুর কি বলেছে নাকি আমাকে স্নান করতে হবে? মনে ভক্তি থাকলেই পুজো দেওয়া যায়, তার জন্য স্নান ফ্নান করার দরকার নেই। অথচ তিনি খাওয়া দাওয়া বন্ধ নেই, ভালো খাওয়া দাওয়া সবই করবে, কিন্তু স্নান করবে না শীতকালে। এরকম তো প্রচুর মানুষ আমরা দেখতে পাই। কিন্তু পাশাপাশি অনেক সাধু সন্ন্যাসীদেরকেও দেখা যায় যে স্নান করে, তারা 60 বছর 65 বছর 30 বছর 40 বছর যাবত তারা স্নান করছে না। তো এখানে তারা তো স্নান করছে, কিন্তু এই বাবা যার নাম হচ্ছে, আরেকবার বলি, গঙ্গাপুরী মহারাজ, যাকে বলা হয় ছোটো বাবা, এই ছোটো বাবা বলছেন যে আমি গত 32 বছর স্নান করিনি, আজও আমি স্নান করবো না, কারণ এটা আমার সাধনা, এটা আমার বাসনা, আমি এইভাবেও ঈশ্বরকে পাওয়া যায়। আমি তিনি যেরকম তার বক্তব্য যে তিনি তার পরিবার আত্মীয় স্বজন সব কিছু ত্যাগ করে তো তিনি আজকে মহারাজ হয়েছেন। একজন মহারাজ বা সাধু সন্ন্যাসী তারা তো যে কোনো মানুষ তো হতে পারে, আমি আমার মতো আপনার মতো মানুষ, সাধারণ মানুষটা তো আর মহারাজ হতে পারবো না বা সাধু সন্ন্যাসী হতে পারবো না। তার জন্য তো অনেক কঠিন পরিশ্রম, অনেক কঠিন রীতিনীতি, অনেক কঠিন পথ তার জন্য পরিক্রম করতে হয়, অনেক কঠিন পথ অতিক্রম করে কিন্তু একজন মানুষ সাধু সন্ন্যাসী বা মহারাজ হতে পারেন। তো এই ব্যক্তিও কিন্তু সেই এরকম একজন ব্যক্তি, যিনি তার পরিবার আত্মীয় স্বজন সব কিছুকে ত্যাগ করে তিনি কিন্তু আজকে মহারাজ হয়েছেন। তিনি আজকে তাকে বলা হচ্ছে গঙ্গাপুরী মহারাজ, যার বয়স বর্তমান 57 বছর, বা ছোট বাবা যাকে বলা হয়। তিনি কিন্তু সব কিছু ত্যাগ করে, তিনি কেন ত্যাগ করেছেন? তিনি ঈশ্বরের পথে যাবেন, ঈশ্বরকে সাধনা করবেন, ঈশ্বরকে লাভ করবেন, মানুষকে ধর্মীয় পথে আনবেন, মানুষকে একটা সুন্দর পথ দেখাবেন। তার জন্য তো তিনি আজকে সাধু সন্ন্যাসীদের কাজই তো এটাই, যে মানুষকে একটা সুন্দর পথ দেখাবেন। মানুষ এখন যেহেতু কলিযুগ চলছে, সেখানে প্রচুর মানুষ পাপে পরিপূর্ণ। সে পাপ থেকে মানুষ কীভাবে সৎ পথে এবং সোজা পথে চলবে, তাদের এই সাধু সন্ন্যাসীরা তো আমাদের সেই পথ দেখান। তো উনিও তো সেরকম কোনো ইচ্ছা নিয়ে তো আজকে এরকম মহারাজ হয়েছেন। তো তিনি 32 বছর স্নান করেন না, তিনি আজও করবেন না। তিনি বলছেন এই প্রয়াগরাজ মহাকুম্ভে এসে প্রচুর মানুষ, সারা পৃথিবীর মানুষ স্নান করলেও তিনি স্নান করবেন না। তিনি স্নান করার উদ্দেশ্যে আসেনি, তবে তিনি তার যে মানে যেটা কাজ, মানে তিনি যে সাধনা, তিনি সেই সাধনা তিনি করবেন। তিনি সাধনা থেকে এক পাও এদিক ওদিক যাবেন না। এই মহারাজ বা এই গঙ্গাপুরী মহারাজের আরেকটা দিক আমি দেখেছি, যে তাকে ঘিরে যখন প্রচুর মানুষ যখন তাকে ঘিরে ছবি তুলছে, সেলফি তুলছে, যখন তিনি সবার সাথে তিনি কথা বলছেন, ভালো ব্যবহার করছেন ঠিকই, কিন্তু মানুষ যখন একটু হালকা হচ্ছে তখন তিনি পেছন থেকে গিয়ে না, ঠিক যখন এই যে মহাকুম্ভের যে কোনো একটা নির্জন জায়গায় গিয়ে তিনি সাধনা করছেন। এটা আমরা সংবাদ মাধ্যম সূত্রে জানতে পারছি যে তিনি কোনো একটা নির্জন জায়গায় গিয়ে সাধনা করছেন, তিনি একটা নির্জন জায়গায় গিয়ে তিনি তার ধর্মীয় সাধনা পথ, ঈশ্বরের যে শক্তি তিনি সেটা উপলব্ধি করার চেষ্টা করছেন। আপনাদেরকে আরও একটা বিষয় জানিয়ে রাখি, এই যে গঙ্গাপুরী মহারাজ, এই গঙ্গাপুরী মহারাজ যেরকম এখন ভাইরাল, এনার মতনই ঠিক আরও একজন মহিলা, যিনি খুব ফান্টা মেরে ঘুরে বেড়াচ্ছেন, বেশ ফর্সা, সুন্দর দেখতে, বেশ চকমকে দেখতে, এরকম একজন মহিলা, যিনি নিজেকে সন্ন্যাসিনী, তিনি নিজেকে সন্ন্যাসী বলে দাবি করছেন, যার নাম হচ্ছে এই মুহূর্তে হর্ষা রিচারিয়া, যিনি সোশ্যাল মিডিয়া মারাত্মক ভাইরাল। মানে আমি তো সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পাই তার ছবি, আপনারা অনেকেই দেখেছেন, ঠিক আছে, আমার স্ক্রিনে হয়তো এখন দেখছেন আপনারা তার ছবিটা। তিনি কিন্তু খুব ভাইরাল। তিনি বলছেন তিনি একজন সন্ন্যাসী, তিনি এই মহাকুম্ভে এসেছেন, ঈশ্বর তাকে নাকি টেনে নিয়ে এসেছে, বা তিনি ঈশ্বরের পথ সাধনা করবেন বলে তিনি আজকে সন্ন্যাসী হয়েছেন, এবং তিনি সন্ন্যাসী হতে, আরও বড় সন্ন্যাসী হতে চান।
তিনি নাকি দাবি করেছেন যে প্রচুর মানুষকে নাকি তিনি এই প্রয়াগরাজ মহাকুম্ভে আসার জন্য আবেদন করেছেন, এবং এখানে আসলে নাকি প্রচুর মানুষ অনেক তাদের স্বপ্ন পূরণ করতে পারবে, তাদের যে মনে আশা আকাঙ্ক্ষা আছে সেটা পূরণ করার জন্য নাকি এইখানে এই প্রয়াগরাজে আসার জন্য তিনি আবেদন করেছেন। কিন্তু মানুষের স্বপ্ন কতটা পূরণ হলো তা অন্তত আমি জানি না, কিন্তু এই মহিলা কিন্তু এখন ভাইরাল, তার নিজের স্বপ্ন কিন্তু পূরণ হচ্ছে, কারণ তিনি কিন্তু এখন প্রচুর পাবলিসিটি গেইন করে ফেলেছেন। হ্যাঁ, তাকে নিয়ে খবর হচ্ছে, তাকে নিয়ে অনেক কিছু মিম তৈরি হচ্ছে, অনেকে বলছেন তিনি আদৌ ফেক, অনেকে বলছেন তিনি সত্যি সত্যি হয়তো সন্ন্যাসী হতে চান, আবার কেউ বলছেন তিনি সবটাই মানে নিজেকে ভাইরাল করার চেষ্টায় হয়তো তিনি এরকম করছেন। তো এরকম মহাকুম্ভ মেলায় প্রতি বছর কেউ না কেউ এরকম হতে পারে, এরকম অনেকে আসে, অনেকে ভাইরাল হয়, অনেকে হয় না। তো তাদের বাইরে থেকে আমার খুব ভালো লাগবে এই গঙ্গাপুরী মহারাজকে দেখে। এই গঙ্গাপুরী মহারাজের আর তত্ত্ব পেয়ে আমার আপনাদের সামনে এই প্রতিবেদনটা করা, এবং তাকে দেখে আমার অন্তত খুব ভালো লেগেছে যে তিনি কোনো ফেক বা তিনি কোনো ফান্টা মারেন না, তিনি অ্যাকচুয়ালি সাধনা বা কঠিন পথ, এই মহারাজের পথ, তিনি যে ধর্মীয় পথ, তিনি ধর্মটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কিভাবে ধর্মটাকে সোজা পথে পরিচালনা করে, মানুষকে কিভাবে সোজাভাবে পথ দেখানো যায়, তার জন্য তিনি চেষ্টা করছেন, তার জন্য তিনি তার জন্য তিনি সাধনা করছেন। এটা তো খুব ভালো ব্যাপার, এটা কিন্তু দারুণ ব্যাপার যে তার এই সাধনা কিন্তু ঈশ্বর হয়তো সফল করবেন। আর আপনাদেরকে আরও একটা কথা বলবো, এই বাবা যখন এই ছোট বাবা, যে আপনাদেরকে একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে তিনি একটা খুব ভালো কথা বলেছিলেন যে মানুষের গঠন ছোট হোক বড় হোক, 3 ফুট হোক, 4 ফুট হোক বা 2 ফুট হোক, যাই হোক, তাকে দেখতে বাচ্চাদের মতো লাগুক না বড়দের মতো লাগুক সেটা বড় কথা না, কারণ তিনি মানুষটা কি করছেন, কিভাবে চলছেন, তিনি কি কোনো অন্যায় করছেন না তিনি সৎ পথে সোজাভাবে চলছেন, তিনি কি মানুষের জন্য কোনো উপকার করছেন না মানুষের ক্ষতি করছেন, সেটা কিন্তু সবচেয়ে বড় বিষয়। তার হাইট কত বড়, তার হাইট ছোট না বড়, তিনি লম্বা না বেটে, তিনি মোটা না সরু, এগুলো কিন্তু কোনো বিষয় নয়, ঠিক আছে। তাকে দেখে তার যেটা বক্তব্য আমার তো খুব ভালো লেগেছে, আপনাদেরকে আগেও বলেছি যে তাকে দেখে প্রচুর মানুষ ভিড় হচ্ছে তাকে দেখে, কারণ তিনি ছোট বাচ্চাদের মতো দেখতে। তিনি বলছেন এটাই তো আমার সবচেয়ে বড় শক্তি, আমি যদি উঁচু লম্বা হতাম তাহলে তো আমাকে মানুষ দেখতে আসতো না, তাই না? আমি বাচ্চাদের মতো দেখতে বলেই তো মানুষ আমাকে দেখতে আসছে, তো এটা তো আমার কাছে সবচেয়ে বড় শক্তি। আমিও তাই বলবো যে একটা মানুষকে দেখে কখনো তাকে বিচার করবে না, সেই মানুষটা কীরকম দেখতে, সে ভালো দেখতে না খারাপ দেখতে, এটা কোনো বিষয় না, কারণ তিনি কি করছেন, তিনি মানুষের জন্য কিভাবে উপকার করছেন, তিনি মানুষকে কতটা মানুষকে সোজা পথে পরিচালনা করছেন, তিনি মানুষের জন্য কি ভাবেন না তিনি নিজের জন্য ভাবেন, তিনি কি মানুষের উপকার করেন না ক্ষতি করেন, সেটাই সবচেয়ে বড় বিষয়। তার কাজই তো তার পরিচয়, মানে তিনি ভালো কাজ করছেন না খারাপ কাজ, আপনারা এটা দেখুন, তিনি ছোট না বড় এগুলো তো দেখার তো কোনো মানে নেই। হ্যাঁ, এখানে হয়তো অনেক মহাকুম্ভ মেলা যেহেতু প্রচুর মানুষের একটা সমাগম হয়, সারা পৃথিবী জুড়ে অনেক মানুষ এই মহাকুম্ভ যেহেতু এটা অনেক বছর বাদে হয়, একটা বেশ খুব জাগ্রত একটা ধর্মীয় সভা, এবং এখানে স্নান টানের একটা ব্যাপার থেকে অনেক মানুষ আসেন, তো সেইখানে দাঁড়িয়ে একটা হয়তো অনেকে চোখ নজর গেছে তার দিকে, তাই ছবি তুলছেন, ওইটাতে উনি খুব খুশি, মানে এটা ওনার যেরকম বক্তব্য যে এটাতে উনি খুব খুশি, এটা নিয়ে উনি কোনো বিচলিত নন, এটা নিয়ে উনি কোনো চিন্তা বা কোনো ইস্যু নন, এটা নিয়ে উনি খুব খুশি। আমরাও চাইবো এইভাবেই খুশি থাকতে পারেন বিষয়টা নিয়ে। তো আপনারা এইভাবেই দেখতে থাকুন সাজবেলা, এবং আমাদের পাশে থাকুন, আমিও চেষ্টা করছি আপনাদের সামনে কিছু কিছু করে ভিডিও আনার, আপনারা আমার পাশে থাকুন, এবং আপনাদের এই ভিডিওটা দেখে আপনাদের ঠিক কীরকম লাগলো, ভালো লাগলো কতটা না খারাপ লাগলো, যেরকমই মনে হয় আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আর পারলে যদি মনে হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন সকলে।